আসসালামু আলাইকুম। যতই বড় হচ্ছি ঈদের খুশি যদিও বা কমে যাচ্ছে, কিন্তু কেনাকাটার খুশি মোটেও কমেনি, জমজমাট সবসময়। তো চলে গেলাম আমরা ঈদের কেনাকাটা করতে। বাচ্চাদের পোশাক জুম করে দেখতে গিয়ে দেখি একজন মা তার বাচ্চাকে সামলাচ্ছেন। আসলেই কার কাছে রেখে আসবেন, একটা আলাদা টেনশন। কি করছে না করছে তার চেয়ে সঙ্গেই নিয়ে যাই, চোখের সামনে থাকবে। ওই যে ওইদিকে ইফতার রেডি হচ্ছে, আলুর চপ। তার মানে হচ্ছে একটু পরেই কানায় কানায় ভরে উঠবে ফুড কোর্ট। মা এই যে পানি। বাবুর ফার্স্ট ঈদ শপিং, যদিও ওর জন্য কিনতে আসিনি, এসেছি ওর নানু বাড়ি আর দাদু বাড়ির জন্য কেনাকাটা করতে। আর মাঝখানে একটু চুলটাও ঠিক করে নিলাম, একদমই অগোছালো অবস্থা ওকে নিয়েই শপিং করাটা। আম্মু এর মধ্যে একবার বলছে ব্যাগে পানি আছে, পানি না নিতে। আমি বললাম একটা বোতলে হবে না, তাই আরেকটা বোতল নিলাম। এরপরে বলছে ফ্রাইড চিকেন মানে ভাজা মাংসটা না নিতে। কেন সেটাও বলবো। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, সমস্যা নেই মা, তুমি যেরকম বলেছো সেরকম। এই যে একটু এই দুটো, হ্যাঁ। শুনেছেন, মাংসের উপরে কড়কড়া থাকে আর ভিতরে কোনো মশলা দেওয়া হয় না, এই জন্য আম্মু আসলে খেতে চায় না। তাই আমরা এরপরে কারি নিলাম, যেটার প্রাইস একটু হাই ছিল। চিকেন কারি ইনস্পাইট অফ ফ্রাইড চিকেন, মানে ফ্রাইড চিকেনের পরিবর্তে আমরা চিকেন কারি বা এই ঝোল টাইপের যেটা সেটা হচ্ছে নিলাম, যেন আমাদের খেতে সুবিধা হয় এবং আম্মুরও পছন্দ। এই লাচ্ছির মান 100 টাকারও না, অথচ দাম রেখেছে 150 টাকা। আমরা 3টা নিয়েছিলাম, পরে আরেকটা বাড়িয়ে নিয়েছিলাম, কিন্তু সেজন্য আমাদের বিল এসেছে শুধুমাত্র লাচ্ছিতে 450। কিন্তু এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না, কারণ এটার মান 100 টাকারও না। যাই হোক, আপনারা এরপর থেকে জেনে খাবেন। আর এই যে রমজানে অসাধু ব্যবসায়ীরা এরকম টাকা বাড়িয়ে দেয়, এটাও ঠিক না। সামনে ভ্লগ আসছে আমার কেনাকাটার, আপনারা চোখ রাখুন।